আবারও চলে এলাম SHR টেকনিক্যাল ইনস্টিটিউট থেকে। আজকের যে বিষয় হবে সেটা হচ্ছে একজুম চার্জারের এসি সেন্সিং সেকশান। তো প্রথমে বলে রাখি, ভিডিও লম্বা হবে, এমনকি 30 মিনিটের কাছেও হয়ে যেতে পারে ভিডিও। আশা করি সম্পূর্ণ ভিডিও দেখবেন, দেখার পরে বুঝতে পারবেন আমাদের ট্রেনিং সেন্টার কেমনভাবে ট্রেনিং দিয়ে থাকে। আর আমাদের ট্রেনিং সেন্টার কখনো ভাটবাজি করে না। তো আমরা সমস্ত ভিডিওগুলো মানে কমপ্লিট ভিডিও দিয়ে থাকি, সেই জন্য আমাদের ভিডিওগুলো একটু বড় হয়। আমরা আধা আধুরা বা ফাটবাজিকর ভিডিও দিয়ে থাকি না। তো সেজন্য সর্বপ্রথম যদি দেখা যায়, এটি হচ্ছে আমরা হাতে বানিয়েছি, কম্পিউটারে ড্রয়িং করার সময় পাইনি। তো যাই হোক, এটি হচ্ছে একজুম চার্জার এসিসেন্স সেকশান। যদি দেখা যায়, এখানে কিছু ট্রানজিস্টার, রেজিস্টার আর অক্টোকাপলার দিয়ে নেটওয়ার্ক করা আছে, এখানে কাজ করছে। কিন্তু আজকাল দেখতে পাচ্ছি কিছু কিছু ইনস্টিটিউট বা যারা প্রশিক্ষণ দিচ্ছে ছেলেদের, তো তারা কেমনভাবে ভুলভালভাবে দিচ্ছে। সেজন্য আমি সঠিক ভিডিও, সঠিক ডায়াগ্রাম সহ আপনাদের কাছে তুলে ধরতে চাই। সর্বপ্রথম আমি দেখাই যে কিছু কিছু ইনস্টিটিউট দেখাচ্ছে যে এসিসেন্স যে সেকশান, সেটা এমন এরকম একটা অক্টোকাপলার দিয়ে, আমি ফার্স্ট দেখাচ্ছি, ঠিক আছে, যে এখানে কিছু রেজিস্টার লাগানো আছে ঠিক আছে, এরকম তিনটে। এটা দেখাচ্ছি, এটা আমাদের ডায়াগ্রাম নয়। এখানে দুটো এরকম করে, এখানে একটা এলইডি লাগানো আছে এই সাইডে, ঠিক এমনভাবে, ঠিক আছে। আর এই সাইডে একটা ডায়োড করে দিচ্ছে, দিয়ে বলছে এখান থেকে যাচ্ছে, যাওয়ার পরে এখান থেকে অক্টোকাপলার অন হচ্ছে, ঠিক এমনভাবে। তারপরে এখানে ট্রানজিস্টার থেকে আউট হচ্ছে, আর আউট হওয়ার পরে কি হচ্ছে, সাপ্লাই এখানে ট্রানজিস্টারে যাচ্ছে, ঠিক আছে, গিয়ে এখানে ট্রানজিস্টারের বেসকে অন করছে, আর এখান থেকে কালেক্টর থেকে আউট হয়ে 722 আইসিকে সিগন্যাল পাঠাচ্ছে 21 নাম্বার পিনে। তো বলে রাখি, আপনারা ভাটবাজি বন্ধ করুন, কারণ এই যে ট্রানজিস্টারটা আছে, এটা হচ্ছে 1F ট্রানজিস্টার। এর কাজ করে, এই ট্রানজিস্টারটা হচ্ছে NPN। তো একটু ভালোভাবে ভাববেন, এটা যদি NPN ট্রানজিস্টার হয়, আর এই ট্রানজিস্টারের বেস অন হবে পজিটিভে, আর এই ট্রানজিস্টার নিয়ে যাবে নেগেটিভ, তাহলে 722 আইসির পিন হাই কী করে হবে? কারণ এর 21 নাম্বার পিনে দরকার 5 ভোল্ট। 5 ভোল্ট পেলে তবেই এসি সেন্স হবে। কিন্তু এটা হচ্ছে, যদি দেখি আমরা এখানে এই যে ট্রানজিস্টারটা লাগানো আছে, এই যে ট্রানজিস্টারটা, এই ট্রানজিস্টারটা 1F ট্রানজিস্টারটা হচ্ছে NPN, মানে এর বেস অন হবে পজিটিভে আর নিয়ে যাবে নেগেটিভ। তো আমি ভালোভাবে দেখিয়ে দিচ্ছি, এরপর আমরা ফুল এই যে ডায়াগ্রামটা দিয়ে এক্সপ্লেন করব যে কীভাবে কাজ করে, ঠিক আছে। তো আপনারা কতটা প্রতারণার শিকার হচ্ছেন সেটাই আর কি আপনাদের দেখানোর জন্য এই ভিডিওটা করা। সর্বপ্রথম যদি দেখা যায়, এখানে যদি দেখা যায়, এখানে আপনারা দেখুন, আমি মেন এমটি ট্রান্সফরমার থেকে গ্রাউন্ড নিয়ে নিলাম। আর এখানে যদি দেখা যায়, আপনাদের দেখায় ট্রানজিস্টারের ইনপুটে দেখুন নেগেটিভ, ঠিক আছে, এমিটারে নেগেটিভ। তাহলে ট্রানজিস্টারের এই এমিটার, এখানে যদি আমরা ডায়াগ্রাম আমরা যেটা দেখেছি, দেখুন 1F ট্রানজিস্টারের এমিটারে নেগেটিভ। তাহলে আর এই অক্টোকাপলারের যদি 4 নম্বর পিন দেখা যায়, 4 নম্বর পিনও নেগেটিভ। তাহলে যখনই এখান থেকে এলইডি জ্বলে, ঠিক আছে, এখানে এলইডি আছে, ডায়োড আছে, তারপরে রেজিস্টার দিয়ে কারেন্ট লিমিট করে এই এলইডিটাকে জ্বালানো হচ্ছে। এখানেও একটা এলইডি আছে যেটা সিরিজ কানেকশান, এলইডিকে বলা হয় লাইট ইমিটিং ডায়োড, ঠিক আছে। তো এখানে কাজ করানো হচ্ছে। তো আমি পরে ভালোভাবে এক্সপ্লেন, ভিডিওটি পুরো দেখবেন, আশা করি আপনারা বুঝতে পারবেন। যখন আমি ডায়াগ্রাম দিয়ে বোঝাবো তখন বুঝতে পারবেন। তো এখানে যদি দেখা যায়, এই ট্রানজিস্টারের কালেক্টর থেকে যদি দেখা যায় এর 21 নাম্বার পিন বিপ আসছে, তাহলে ট্রানজিস্টারের যে ইনপুট, ট্রানজিস্টারের ইনপুটে নেগেটিভ দেওয়া আছে, ভালোভাবে দেখবেন। তাহলে এই ট্রানজিস্টারের মাথা থেকে 722 আইসিতে কানেক্ট, ঠিকই বলেছে, খারাপ কিছু বলেনি। কিন্তু এই ট্রানজিস্টারের এমিটারে দেওয়া আছে নেগেটিভ। তাহলে এই ট্রানজিস্টারের বেস অন হলে তাহলে কি করবে, এখান থেকে নেগেটিভ পাস করবে, তাহলে তো এখানে লো হয়ে যাবে, 5 ভোল্ট যাবে না, তাহলে আইসি অনও হবে না, কারণ আমাদের এসি সেন্সিংয়ের জন্য 5 ভোল্ট দরকার। তো সেজন্য বলছি, আপনারা ভালোভাবে বুঝুন, লাইন ট্রেস করুন, প্রতারণার শিকার হবে না। ভুলভাল ভরংবাজি উল্টোপাল্টা ভিডিও করে দৃষ্টি আকর্ষণ করার জন্য মার্কেটে প্রচুর লোক আছে, কিন্তু সঠিকভাবে আপনাদের বোঝানোর মতো সেরকম আশা করি পাবেন না। তো আমাদের সোশ্যাল মিডিয়াতে আশা করি আমাদের যা ভিডিও আছে, যা কিছু আছে, সব কিছু ইনফরমেটিভ, আর আমরা চেষ্টা করি সঠিক ইনফরমেশানটা দেওয়ার। তো আমি এটুকুই আপনাদের বোঝালাম। এই ট্রানজিস্টারের এমিটারে আছে নেগেটিভ, তাহলে কালেক্টর থেকে আউট করবে বেসে সাপ্লাই পাওয়ার পর, কিন্তু এ তো নেগেটিভ দেওয়া আছে, মানে এমিটার থেকে কালেক্টর আউট করবে, কিন্তু কালেক্টর থেকে নেগেটিভ আউট করবে, তাহলে এই আইসি তো অন হবে না। কিন্তু কাজ করছে কীভাবে,
এখানে যদি দেখা যায় এখানে একটু অন্য সিস্টেমে কাজ করছে। এখানে আমরা লিখে রেখেছি দেখুন, অক্টোকাপলার অন, ট্রানজিস্টার অফ, অক্টোকাপলার অফ, ট্রানজিস্টার অন। এখানে যদি দেখা যায় ট্রানজিস্টার অন, কালেক্টার 0 ভোল্ট, মানে এই পয়েন্টে 0 ভোল্ট। ট্রানজিস্টার অফ, কালেক্টার ব্র্যাকেটে সি মানে কালেক্টার 5 ভোল্ট, মানে ট্রানজিস্টার অফ যখন থাকবে তখন এখানে 5 ভোল্ট আসবে। কীভাবে, মানে এই ট্রানজিস্টারকে এই এসি সেন্স করাতে গেলে এই ট্রানজিস্টারকে অফ রাখতে হবে, তবেই আমরা এখানে 5 ভোল্ট পাবো। এই ট্রানজিস্টার যদি অন হয় তাহলে এখানে আমরা 5 ভোল্ট পাবো না। আশা করি, আবারও বলছি, ভিডিওটি পুরো দেখবেন, ভিডিওটি অনেক লম্বা হবে, ঠিক আছে, অনেক লম্বা হবে। এরপর আমরা লাইভ ট্রেস করে দেখাবো কোথায় কেমনভাবে কীভাবে ভোল্টেজ আসছে, কী হচ্ছে, সেগুলো টোটাল একটা কমপ্লিট ভিডিওতে আসবে। তো সেজন্য সম্পূর্ণ ভিডিও দেখবেন, আশা করি আপনারা বিস্তারিত বুঝতে পারবেন। তাহলে আমি প্রমাণ দিয়ে দিলাম। এখানে যদি দেখা যায় অক্টোকাপলারের 4 নাম্বার, এখানে কিন্তু নেগেটিভ কানেক্ট করা আছে। আমি যদি চার্জারের মেন নেগেটিভ থেকে ধরে আর এখানে যদি আমি দেখি অক্টোকাপলারে, দেখুন মাল্টিমিটার বিপ সাউন্ড দিচ্ছে। তাহলে একটা বিষয় এখানে আরও একটা বলি, এখানে তাহলে অক্টোকাপলারের 4 নম্বর পিনে নেগেটিভ দেওয়া আছে, গ্রাউন্ড। তাহলে এখানে যখন এই এলইডিটা জ্বলবে তখন এই এলইডির আলো গিয়ে এই ফটো সেন্সিটিভ ট্রানজিস্টার, এটাকে ফটো সেন্সিটিভ ট্রানজিস্টার বলা হয়, এই ট্রানজিস্টারের বেসে গিয়ে পড়বে। যখন এই ট্রানজিস্টারের বেসে গিয়ে পড়বে অক্টোকাপলারের মধ্যে, তখন এই 4 নম্বর থেকে 3 নম্বরে কী করবে, কন্ডাক্ট করবে। তখন এখান থেকে যে গ্রাউন্ড আছে এই গ্রাউন্ডটা এদিক থেকে আসবে। যদি বলে থাকে যে দেখলাম ভিডিওতে, বলতেও হাসি লাগে যে একজন ট্রেনিং সেন্টার যে ট্রেনিং করাচ্ছে কেমনভাবে এরকম ভুলভাল তথ্য দিতে পারে। তো এখানে বলছে ঠিক এমনভাবেই, মানে ছ্যাবলামোভাবে, উল্টোপাল্টাভাবে দেখে। ওরা তো মানে বেসিক বা থিওরির উপরে কোনো ভিডিও দেখতেই পাই না, যাই হোক, আর দিতেও পারবে না, কারণ ভুলভাল ইনফরমেশান দেয়, নিজেদের কাছে কিছু নেই, নিজেই কিছু জানে না, যার কারণে ওরা এরকম বেসিক ভিডিও তৈরি করে না। তো যাই হোক, এখানে বলছে যে অক্টোকাপলার থেকে এই বেসে যাচ্ছে। এখানে যদি দেখা যায় ট্রানজিস্টারের বেসে, আমাদের যে ডায়াগ্রাম আমি মেনে নিলাম, এখান থেকে অক্টোকাপলার দিয়ে ট্রানজিস্টারের এখান থেকে ডায়োড হয়ে বেসে যাচ্ছে। কিন্তু এখানে ভালোভাবে দেখবেন অক্টোকাপলারের 4 নম্বর পিনে দেওয়া আছে নেগেটিভ, কিন্তু যখন এখানে কন্ডাক্ট হবে তখন এখান থেকে নেগেটিভ পাস হবে। আমি মানলাম নেগেটিভ পাস হয়ে ট্রানজিস্টারের বেসে গেল, কিন্তু এখানে যে ট্রানজিস্টারটা 1F, এই ট্রানজিস্টারটা হচ্ছে NPN, এর বেস অন হবে পজিটিভে। তাহলে কীভাবে অন হবে? অন হবেই না, কারণ এখান থেকে এর মধ্যে যখন এলইডি জ্বলবে তখন কী হবে, এখান থেকে গ্রাউন্ড পাস হবে। গ্রাউন্ড পাস হলে এখান থেকে গ্রাউন্ড গেলে কী হবে, এর বেস অন হবেই না, কারণ এর বেস অন হওয়ার জন্য পজিটিভ সাপ্লাই দরকার, ঠিক কিনা? এর বেস অন হওয়ার জন্য পজিটিভ সাপ্লাই দরকার, অন হবেই না। ওই জন্য আমরা লিখে রেখেছি, ভালোভাবে দেখবেন, অক্টোকাপলার অন, ট্রানজিস্টার অফ। অক্টোকাপলার যখন অন হবে তখন ট্রানজিস্টার অফ হবে, অক্টোকাপলার অফ, ট্রানজিস্টার অন। অক্টোকাপলার যখন অফ হবে ট্রানজিস্টার তখন অন হবে, ঠিক আছে? তো এটা বুঝতে গেলে পুল আপ পুল ডাউন এগুলো বুঝতে হবে, ঠিক আছে? পুল আপ পুল ডাউন সিস্টেম, ভোল্টেজ ডিভাইডার সিস্টেম আপনারা না বুঝলে সহজে বুঝতে পারবেন না। আপনাদের যদি সঠিকভাবে কেউ ট্রেনিং দিয়ে থাকে বা ইলেকট্রনিক্সের গাইডলাইন করে থাকে, তবেই আপনারা বুঝতে পারবেন যে এই এসিশন সার্কিটটা কিভাবে কাজ করছে। তো আমি এতক্ষণ বোঝাতে পারলাম, এবার চলুন দেখি আমরা এই ডায়াগ্রামের থ্রুতে দেখব যে কিভাবে কাজ করছে। এখানে সর্বপ্রথম আমরা যদি দেখি, একটা ডায়োড লাগানো হলো। তো ডায়োডের অ্যানোডে এসি সাপ্লাই, ক্যাথোড পাস করছে পজিটিভ। এখান থেকে 180কে 3টে রেজিস্টার দিয়ে কারেন্টকে লিমিট করা হলো, ঠিক আছে, করে অক্টোকাপলারের 1 নম্বর পিনে দেওয়া হলো। তারপর এখানে যদি দেখা যায় আরও একটি ডায়োড ব্যবহার করা হলো, কিন্তু এটা নর্মাল ডায়োড নয়, এটা হচ্ছে লাইট ইমিটিং ডায়োড। তো এই লাইট ইমিটিং ডায়োড কী হয়, এর মধ্যে ইলেকট্রন ফ্লো হলে ফসফরাস থাকে, সেটা জ্বলে ওঠে। তো তারপরে যদি দেখা যায় এখানে 180কে 2টো রেজিস্টার ব্যবহার করা হলো, ব্যবহার করার পর এখানে অক্টোকাপলারের 2 নম্বর পিনে দেওয়া হলো। তো তারপরে যদি দেখা যায় এখানে 230 এসি সাপ্লাই ইন করা হলো, ইন করার পর এখানে কি করছে, এই দুটো ডায়োড মিলে সাপ্লাইটাকে ডিসি করছে, ঠিক আছে? এ তো এদিকে শুধু পজিটিভ পাঠাচ্ছে, আর লাইট ইমিটিং ডায়োড মানে এলইডি কী করছে, এদিকে রিভার্সে ব্যবহার করা আছে, সেজন্য এদিকে নেগেটিভ পাঠাচ্ছে। তখন কি হচ্ছে, এখানে অক্টোকাপলারের মধ্যে এলইডিটা জ্বলে উঠছে। তো জ্বলে ওঠার পর তখন কি হচ্ছে, এখান থেকে অক্টোকাপলারের 4 আর 3 কন্ডাক্ট হচ্ছে। কন্ডাক্ট হওয়ার পরে কি হবে, এখান থেকে 4 নম্বর থেকে 3 নম্বরে নেগেটিভ পাস করবে। তো ফান্ডা, মেন যে ফান্ডা এখান থেকেই শুরু হয়। আশা করি যারা ইলেকট্রনিক্স সম্বন্ধে জানে বা ইলেকট্রনিক্স নিয়ে পড়াশোনা করেছে তারা ছাড়া, মানে গভীরভাবে তারা ছাড়া এটা কেউ বুঝতে পারবে না যতক্ষণ না বোঝানো হবে। তো যাই হোক, বেশি ভাটবাজি না করে মেন কথায় আসি, কারণ আমরা ভাটবাজি করি না, আর আমরা যে ভিডিওগুলো করি আশা করি নলেজেবল ভিডিও করি বা যুক্তিসহ প্রমাণসহ ভিডিও করি। আলতু ফালতু মুখে যা কিছু আসলো আমরা এরকম বলি না, বা আমরা ট্রান্সফরমারের আর আই কোরকে নিয়ে ট্রান্সফরমার বলি না। সম্প্রতি কিছু ভিডিওতে দেখছিলাম, যাই হোক, যে ট্রান্সফরমারের কোরকে নিয়ে বলা হচ্ছে এটা ট্রান্সফরমার,
আর কয়েলটাকে ঠিক বলেছে, কয়েল আর ট্রান্সফরমারের কোরকে আলাদা করে রেখে, মানে কোরকে আলাদা করে রেখে কয়েলটাকে বলেছে কয়েল মানলাম, কিন্তু যে ই আর আই কোর হয় সেটাকে নিয়ে বলছে এটা ট্রান্সফরমার। তাহলে আপনারাই বুঝুন আর পেটে কতটা বিদ্যে আছে ইলেকট্রনিক্সের। তো যাই হোক, আমরা কন্ট্রোভার্সির মধ্যে আসছি না, খালি একটাই জিনিস যে ভুলভাল ইনফরমেশান নিয়ে আপনারা, হ্যাঁ এখন মুখস্থবিদ্যাতে আপনারা কাজ শিখে যাবেন, মুখস্থবিদ্যাতে কাজ শিখে গিয়ে কাজ করতে পারবেন, কিন্তু ফিল্ডে যখন অন্যান্য সমস্যা আসবে প্র্যাকটিক্যালি কাজ করতে গেলে তখন সলভ করতে পারবেন না যতক্ষণ না এর গড়া জানবেন। তো যাই হোক, তো এখানে তো আমরা বুঝে গেলাম যখনই এখান থেকে এলইডি লাইট পড়ে এখানে 3 আর 4 কন্ডাক্ট হয়। তো এই পর্যন্ত ঠিক আছে, কিন্তু মেন ফান্ডা এখান থেকে শুরু হয়। তো এখান থেকে কেমনভাবে শুরু হয়, এখানে যদি দেখা যায় এখানে একটা 3.3 ভোল্ট জিনার আছে। তো সেটা যদি দেখা যায় এই হচ্ছে 3.3 ভোল্ট জিনার। এখানে যদি দেখা যায় এই যে 1F ট্রানজিস্টারের এই জায়গাটাতে এখানে 5 ভোল্ট কীভাবে আসছে, এখানে 5 ভোল্ট যদি আসছে আমরা দেখি 722-এর 14 নম্বর পিন থেকে একটা 4.7K রেজিস্টর, তারপর 10K রেজিস্টর, তারপরে এটা এখান থেকে আবার একটা 10K রেজিস্টর হয়ে এখানে আসছে। যদি আমরা এই দুটো 10K রেজিস্টরের মিডিল থেকে আর এই 722 আইসির এই 10K রেজিস্টরে আমরা বিপ সাউন্ড দিই, তাহলে মাল্টিমিটারে বিপ সাউন্ড হবে। আপনারা দেখুন, ঠিক আছে, এই দেখুন। আর এখানে এই দুটো 10K রেজিস্টর, এই দেখুন বিপ আসছে, এই একটা 10K, এই একটা 10K, এই দেখুন বিপ আসছে। তারপর এই যে 10K রেজিস্টরের সঙ্গে এই 4.7K আপনারা মিলিয়ে নেবেন, এই বিপ আসলো দুটো। আবার এর এই দিকের সঙ্গে আইসির 14 নম্বর পিন, দেখুন বিপ আসছে। তো আমরা এখানে ভোল্ট টেস্ট করাবো এই ভিডিওতে যে কেমনভাবে কাজ করছে। তো দেখুন এখানে কি হচ্ছে, আইসিতে আমরা ভিসিসি সাপ্লাই দিলাম, ভিসিসি সাপ্লাই দেওয়ার সাথে সাথে আইসির 14 নম্বর পিন থেকে হাই আউট হয়, মানে 5 ভোল্ট আউট হয়। আমরা এটুকুই জেনে রাখবো যে আইসির ভিসিসি সাপ্লাই যত হবে, আইসি হয় সেই ভিসিসি সাপ্লাই যদি 5 ভোল্ট হয় সে 5 ভোল্ট ইনপুট করতে পারবে, 5 ভোল্ট আউটপুট করতে পারবে ম্যাক্সিমাম, তার থেকে বেশি হলে সে নষ্ট হয়ে যাবে, পারবে না। তাহলে এই আইসি কী করছে, ভিসিসি আর গ্রাউন্ড পাওয়ার সঙ্গে সঙ্গে 14 নম্বর থেকে 5 ভোল্ট আউট করছে। সেই 5 ভোল্টটা 4.7K, তারপরে 10K, আবার ফের এখানে 10K রেজিস্টার হয়ে যদি দেখা যায় এই ট্রানজিস্টারের কালেক্টারে এসে জমা হলো। এখানে যদি দেখা যায় এই যে রেজিস্টরগুলো সেফটি পারপাসে কাজ করছে। কারণ এই রেজিস্টরগুলো সেফটি পারপাস বলতে এই রেজিস্টরের আমরা ইনপুটে যে ভোল্টেজ পাবো আউটপুটেও সেই ভোল্টেজ পাবো, কারণ এই রেজিস্টরগুলো দিয়ে কারেন্ট লিমিট করা হয়েছে। আর আমরা জানি একটা সিঙ্গেল রেজিস্টর কারেন্ট লিমিট করতে পারে, ভোল্টেজকে ভাগ করতে পারে না। ভোল্টেজকে ভাগ করতে হলে তাহলে ভোল্টেজ ডিভাইডার সার্কিট তৈরি করতে হবে। কারণ এখানে যদি দেখা যায় সমস্ত রেজিস্টর কী আছে, পজিটিভে লাগানো আছে। সেই জন্য আমরা এই রেজিস্টরের ইনপুটে, এই রেজিস্টরগুলোর ইনপুটে যা পাবো আউটপুটেও তাই পাবো। তাহলে এখানে ইনপুটে 5 ভোল্ট, এখানেও আমরা পাবো 5 ভোল্ট। তাহলে এখানে এই পর্যন্ত 5 ভোল্ট এসে গেল। কখন এখানে এই পর্যন্ত 5 ভোল্ট আসবে, যখন অক্টোকাপলার যতক্ষণ, এবার দেখো অক্টোকাপলার অফ যখন থাকবে তখন এই 5 ভোল্টটা এখান থেকে এখানে চলে আসবে, এসে এই পয়েন্টে চলে আসবে, এদিকে আর যাবে না। কারণ এখানে পুল আপ পুল ডাউন সিস্টেম কাজ করছে। পুল আপ আর পুল ডাউন সিস্টেম কাজ করছে বলতে সেটাকে যদি আমি দেখাই, আপনাদের আগে পুল আপ আর পুল ডাউন বোঝাতে হবে। আমি শর্টে একটু বুঝিয়ে দিচ্ছি, তবেই আপনারা এই সিস্টেমটা বুঝতে পারবেন। এখানে যদি দেখা যায় একটা আইসি, ধরো এটা প্রোগ্রামিং আইসি MCU। তো এই আইসির এই ধরো 1 নম্বর পিনে +5 ভোল্ট, +5 ভোল্ট এলে এই আইসি অন হয়, ঠিক আছে। আর নেগেটিভ দিলে অফ, ঠিক আছে। তখন এখানে কি করা হয়, এখানে আমি +5 ভোল্ট একটা সোর্স থেকে নিয়ে নিলাম, নিয়ে এখানে রেজিস্টার দিয়ে পুল আপ করে দিলাম। তো এখানে এখন আমি একটা রেজিস্টার দিয়ে কারেন্ট লিমিট করে এখানে 5 ভোল্ট দিয়ে দিলাম, এখানে এখন 5 ভোল্ট আছে। তাহলে কি হলো, এই আইসি অন হয়ে যাবে, কারণ এর 1 নম্বর পিনে 5 ভোল্ট পেলে অন হয়। এবার একে আমার অফ করতে হবে। অফ করতে গেলে কী হবে, আমি যদি এখান থেকে কেটে দিই কোনো দিনের জন্য অফ হবে না, কারণ এ অন হয়ে থাকবে। কোনো আইসিকে কাজ করাতে গেলে হয় অন অফ এরকম সিগন্যাল দিতে হয়। একে অফ করার জন্য একে নেগেটিভই দিতে হবে, তবে ইয়ে অন হবে। তখন আমাদের সার্কিটে কী করা হয়, সেজন্য এখানে কোনো আলাদাভাবে কোনো কিছু ব্যবহার করা হয় না। তখন এখান থেকে যখন আমি জিএনডি পাঠাবো, এটা পুল আপ পুল ডাউন সার্কিট বলা হয়। এখন যে সার্কিটটা এটা পুল আপ বলা হয়। যখনই আমি এখানে নেগেটিভ কানেক্ট করব তখন এই যে 5 ভোল্টটা ছিল এই 5 ভোল্টটা উপরের দিকে উঠে যাবে, এখানে তখন 0 ভোল্ট হয়ে যাবে। এই সিস্টেমটাকে বলা হয় পুল আপ, ঠিক আছে। তখন আইসি অফ হয়ে যাবে।
তো এই পুল আপ পুল ডাউন এগুলো এর বিষয়গুলো জানতে গেলে আরও ডিটেলসে, তাহলে আপনাদের আরও ডিটেলসে জানতে হবে, একটা ভিডিওর মধ্যে কভার করা সম্ভব নয়, এমনি ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে। তো তারপর যদি দেখা যায় এখান থেকে 5 ভোল্টটা আসছে, ঠিক আছে, এসে এই ট্রানজিস্টারের বেসটা কীভাবে অন হচ্ছে দেখুন, এখান থেকে 5 ভোল্টটা আসছে, তাহলে এখানে 5 ভোল্ট আইসি 14 নম্বর পিন আউট করলে এই রেজিস্টার হয়ে এই পর্যন্ত চলে আসলো, এখানে 5 ভোল্ট চলে আসলো, কিন্তু এখানে জিনার ডায়োড লাগানো, আমরা জানি জিনার রিভার্স বায়োসে কাজ করে, এখানে যদি দেখা যায় 3.3 ভোল্ট জিনার লাগানো, তাহলে এখানে যদি 3.3 ভোল্ট জিনার লাগানো থাকে, আমরা যদি দেখি এখানে আসছে 5 ভোল্ট, তো আমি 5 ভোল্টের সঙ্গে একটা 3.3 ভোল্টের জিনার লাগিয়েছি, গ্রাউন্ড জিনার রিভার্সে কাজ করে আমরা জানি 3.3 ভোল্ট। তাহলে জিনারের কাজ কি আমরা জানি, আমরা জিনার ডায়োডের কাজ, নাহলে আমাদের চ্যানেলে গিয়ে দেখে নেবেন জিনার ডায়োডের কাজ কি। জিনার ডায়োডের কাজ, এর যে ভ্যালু হবে, যেমন এই জিনার ডায়োডের ভ্যালু 3.3 ভোল্ট, এ কী করবে, সেই 3.3 ভোল্টটাকে এখানে হোল্ড করবে, আর বাকি এর মধ্যে যে ভোল্টটা পড়ে আছে, ঠিক আছে, সেই ভোল্টটাকে গ্রাউন্ডে পাঠাবে। 3.3 ভোল্ট এখানে হোল্ড করলো, বাকি 3.5 ভোল্ট থেকে 3.3 ভোল্ট বাদ দিলে যে ভোল্টেজটা পড়ে থাকে সেই ভোল্টেজটাকে নেগেটিভ গ্রাউন্ড করে দেবে। বোঝা গেল বিষয়টা? তখন কি করছে, এখানে আমাদের এতক্ষণ আসছিল আইসি থেকে 5 ভোল্ট, এবার এই জিনার থাকার জন্য এখানে কি হয়ে গেল 2.8 ভোল্ট বা 2.3 ভোল্ট, লোডের কারণে অনেক সময় 2.8 আমরা দেখতে পাই, 3.3 ভোল্ট, ঠিক আছে। এবার যখন এখানে 3.3 ভোল্ট তৈরি করলো, এবার এই 5 ভোল্টের মধ্যে তাহলে এখানে কি করলো, এই 5 ভোল্টটাকে জিনার এখানে কি করলো, জিনারের মাথায় আমরা জানি জিনারের ক্যাথোডে যদি হাই ভোল্টেজ হয়, এর ভ্যালু অনুযায়ী যদি হাই ভোল্টেজ হয়, এ সেই ভ্যালুটাকে এখানে ধরে রাখে, বাকিটাকে গ্রাউন্ড করে। তো এখানে 3.3 ভোল্ট এখানে ধরে রেখেছে 5 ভোল্টের মধ্যে, বাকি যে 5 ভোল্টের মধ্যে 1.6 ভোল্ট বা 1.7 ভোল্ট যেটা আছে সেটাকে গ্রাউন্ডে পাঠাবে। তো এখানে যেই পজিটিভ সাপ্লাইটাকে গ্রাউন্ডে পাঠাবে, সেই পজিটিভ সাপ্লাই যেটাকে গ্রাউন্ড করে দিচ্ছে, সেই সাপ্লাইয়ে এই ট্রানজিস্টারের বেস অন হচ্ছে। তো এখানে যদি আমরা দেখতে পাই আরও একটা রেজিস্টার ব্যবহার করা হয়েছে, যেটা গ্রাউন্ডের সঙ্গে আর এই জিনারের পিছনে, এটা হচ্ছে ড্রপ আউট ভোল্টেজের জন্য, জিনার ড্রপ আউট ভোল্টেজের জন্য এই রেজিস্টারটা ব্যবহার করা হয়েছে। তো এখানে আমরা এই ট্রানজিস্টারের বেসে 0.6 ভোল্ট, এরকম 0.6 0.7 ভোল্ট আমরা এরকম এর বেসে পাবো। তাহলে এবার আমরা বুঝতে পারলাম যে এই ট্রানজিস্টারের বেস কখন অন হচ্ছে। এই ট্রানজিস্টারের বেস তখনই অন হচ্ছে যখন এই অক্টোকাপলার অন নেই। তাহলে এই অক্টোকাপলার যখন অন নেই, তখন কি হচ্ছে, এখান থেকে 5 ভোল্ট আসছে, সোজা 5 ভোল্ট চলে আসছে, এখন আমরা এটা জানবো না, সোজা 5 ভোল্ট এখানে চলে আসছে। এখানে চলে আসার পর এখানে কি হচ্ছে, এখানে এই 5 ভোল্টটা জিনারের মাধ্যমে 3.3 ভোল্টে কনভার্ট হয়ে যাচ্ছে, কারণ জিনার 5 ভোল্টকে এর ভোল্ট ভ্যালু 3.3 ভোল্ট, এ কী করবে, এখানে 3.3 হোল্ড করবে, বাকিটাকে গ্রাউন্ডে পাঠিয়ে দেবে, গ্রাউন্ড করে দেবে, গ্রাউন্ড। কারণ এখানে যদি দেখা যায় এখানে জিনার বেসের সঙ্গে একটা রেজিস্টার দিয়ে গ্রাউন্ড করা আছে, এই রেজিস্টারের থ্রুতে গ্রাউন্ড করে দেবে, কারণ এই যে রেজিস্টারটা ব্যবহার করা হয়েছে এটা জিনার ড্রপ আউট ভোল্টেজের জন্য, ঠিক আছে। তো ঠিক এই এমন, এটা যেটা আমরা সরাসরি গ্রাউন্ড করেছিলাম তার জায়গাতে এরকম রেজিস্টার দিয়ে গ্রাউন্ড, বোঝাতে পারলাম এবার বিষয়টা? তো এবার এখানে সেই হোল্ড করলো, তো হোল্ড করার পর এখানে কি হচ্ছে, 3.3 ভোল্ট হোল্ড করলো, হোল্ড করার পর এখানে বাকি ভোল্টেজটাকে রেজিস্টারের থ্রুতে গ্রাউন্ডে পাঠাবে। এবার গ্রাউন্ডে পাঠাতে গিয়ে এখানে ভোল্টেজ যেটা তৈরি হচ্ছে, সেই ভোল্টেজে এই ট্রানজিস্টারের বেস অন হচ্ছে। এবার এই ট্রানজিস্টারের বেস যখনই অন হচ্ছে, তখন এই ট্রানজিস্টার এখান থেকে কি করছে, এমিটার থেকে কালেক্টারে গ্রাউন্ড পাঠাচ্ছে। যখনই এমিটার থেকে কালেক্টারে গ্রাউন্ড পাঠাচ্ছে, তখন এখানে নেগেটিভ আইসি অফ, আইসি অন হচ্ছে না। এটা কোন পজিশানে, এখনও অক্টোকাপলার অন হয়নি। অক্টোকাপলার যখন অন হবে না, তখন কি হচ্ছে, এই ট্রানজিস্টার অন থাকছে, ওই জন্য আমরা এখানে লিখে রেখেছি অক্টোকাপলার অন, ট্রানজিস্টার অফ, অক্টোকাপলার অফ, ট্রানজিস্টার অন। বিষয়টা ভালোভাবে বুঝবেন। এখন এখানে এসি সাপ্লাই দেওয়া হয়নি, ঠিক আছে, শুধু ডিসি সোর্স দিয়েছি, আমরা শুধু ডিসি সোর্স দিয়েছি, ডিসি সোর্সে এখানে কি হচ্ছে, ট্রানজিস্টারের বেস অন হচ্ছে, ঠিক আছে। তাহলে এখান থেকে যখন এখানে গ্রাউন্ড যাচ্ছে, তখন এখানে কি করা হচ্ছে, এখানে এই রেজিস্টার দিয়ে এখানে 5 ভোল্ট কিন্তু পুল আপ করা হয়েছে, একটু আগে আমি যেমন বোঝালাম। যখনই এখানে এই ট্রানজিস্টার অন হচ্ছে, এই সাইড দিয়ে সাপ্লাই আসছে, তখন কি হচ্ছে, এখানে নেগেটিভ যাচ্ছে, তখন নেগেটিভটা সরাসরি এখানে রেজিস্টার দিয়ে ভোল্টেজ পাঠানো হয়েছে, মানে এটা হচ্ছে পুল আপ, আর গ্রাউন্ড সরাসরি। এখানে যদি দেখা যায় ট্রানজিস্টার দিয়ে গ্রাউন্ড সরাসরি, কোনো রেজিস্টার নেই, কিছু নেই, ডাইরেক্ট। তাহলে এখানে কী হবে, 5 ভোল্টটা উপরের দিকে চলে যাবে, তাহলে 5 ভোল্ট এখানে সরে যাচ্ছে, এখানে আমরা 0 ভোল্ট পাবো। আর এই 0 ভোল্ট যখন আইসির 21 নম্বর পিনে থাকবে, আইসি অন হবে না, মানে এখন আমরা এখানে সাপ্লাই দিইনি। এখানে সাপ্লাই না দিলে আমাদের কি হচ্ছে, এই ট্রানজিস্টার অন হচ্ছে। এবার এখানে সাপ্লাই দিলে কি হচ্ছে সেটা দেখি। এবার যদি দেখা যায়, তাহলে এখানে সাপ্লাই যখন আমরা দিচ্ছি, এখানে সাপ্লাই দিলাম, দেওয়ার পরে ডিসিতে কনভার্ট হলো, রেজিস্টার দিয়ে কারেন্ট লিমিট হলো, কারেন্ট লিমিট হওয়ার পর এলইডি জ্বলে উঠলো, এলইডি জ্বলে ওঠার পর এখানে 3 আর 4 কন্ডাক্ট হলো,
তো 3 আর 4 যখনই কন্ডাক্ট হলো তখন এখানে কি আসছে আমাদের গ্রাউন্ড, কারণ এর ইনপুটে দেওয়া আছে গ্রাউন্ড অক্টোকাপলারের 4 নম্বরে, তো এখানে গ্রাউন্ড। তাহলে এখানে যখন গ্রাউন্ড আসছে এখানেও গ্রাউন্ড। এবার আমরা জানি জিনার ডায়োড নর্মালভাবেও কাজ করে, ঠিক আছে, জিনার ডায়োড নর্মালভাবে কাজ করে, বা যে কোনো ডায়োড একটা বিষয় বুঝবে, যে কোনো ডায়োড যখন এদিকে আমি পজিটিভ সাপ্লাই দিলাম, এদিকেও পজিটিভ সাপ্লাই দিলাম, কী করবে এই ডায়োডটা হোল্ড হয়ে যাবে, কাজ করবে না। বা এদিকে আমি নেগেটিভ সাপ্লাই দিলাম, এদিকেও আমি নেগেটিভ সাপ্লাই দিলাম, ডায়োডটি হোল্ড হয়ে যাবে, কাজ করবে না। এখানে কী করছিল, একদিকে পজিটিভ ছিল একদিকে গ্রাউন্ড দেওয়া হচ্ছিলো, ওই জন্য এখানে হাই ভোল্টেজটাকে গ্রাউন্ড করে দিচ্ছিলো, আর সেই ভোল্টেজটাকে নিয়ে আমরা ট্রানজিস্টারের বেসকে অন করছিলাম। এবার যদি দেখা যায় এই জিনারের এই দিকে যদি এই 10K রেজিস্টার হয়ে জিনারের এক প্রান্তে অ্যানোডে আছে নেগেটিভ, আবার এই অক্টোকাপলার যখন অন হলো এই জিনারের এখানেও আসছে নেগেটিভ, তাহলে এবার মজার বিষয়, তাহলে এই ট্রানজিস্টারের বেস অন হবে পজিটিভ। তাহলে যখন এই ডায়োডের দুই দিকে নেগেটিভ হয়ে গেল, ডায়োড কী হয়ে গেল, হোল্ড, ডায়োড আর কাজ করবে না। এখানে যদি দেখা যায় এই গ্রাউন্ড থেকে 10K রেজিস্টার হয়ে এর বেসের সঙ্গেও জোড়া আছে, তাহলে এখান থেকে গ্রাউন্ড এই রেজিস্টার হয়ে এখানে আসছে বেসে, তাহলে যখনই অক্টোকাপলার অন হচ্ছে এখানে নেগেটিভ চলে আসছে, এখানেও নেগেটিভ, ভালোভাবে বুঝবেন, তাহলে এখানেও নেগেটিভ। তখন কি হচ্ছে, এই ট্রানজিস্টার অনই হচ্ছে না, অফ, কারণ এর বেস অন হবে পজিটিভে, নেগেটিভে অন হবে না। যখনই এই ট্রানজিস্টার অন হচ্ছে না, অফ হচ্ছে, তখন কি করছে, এই এমিটার থেকে কালেক্টারে গ্রাউন্ড পাঠাচ্ছে না। যখনই এমিটার থেকে কালেক্টারে গ্রাউন্ড পাঠাচ্ছে না, তখন এই 10K রেজিস্টার আইসির 14 নাম্বার পিন থেকে যে 5 ভোল্ট আসছিল, তখন এখানে পুল আপ লাগানো ছিল, পুল আপ মানে গ্রাউন্ড পেলে উপরের দিকে উঠে যাবে। তো যখনই এখানে গ্রাউন্ড পাচ্ছে না, এই ট্রানজিস্টার অন হচ্ছে না, তখন কী হচ্ছে, এই 5 ভোল্টটা নিচের দিকে নামছে, নিচের দিকে নেমে আইসিতে চলে যাচ্ছে। যখন এই ট্রানজিস্টার অফ হয়ে গেল, তখন এই গ্রাউন্ড পাচ্ছে না, তখন কী হলো, এই 5 ভোল্টটা এখান থেকে এসে আইসির 21 নাম্বার পিনে গিয়ে 5 ভোল্ট আইসির 21 নাম্বার পিনে চলে আসলো। তাহলে এবার আমি বিষয়টা ক্লিয়ার করতে পারলাম, ওই জন্য বলছিলাম ভিডিও সম্পূর্ণ দেখতে হবে। যখনই এই অক্টোকাপলার অন হচ্ছে তখন কি হচ্ছে, এখানে এর বেস অফ হয়ে যাচ্ছে। ওই জন্য এখানে আমরা লিখে রেখেছি, দেখুন, ট্রানজিস্টার অন কালেক্টার 0 ভোল্ট, কারণ ট্রানজিস্টার যখন এর বেস অন হবে তখন এখান থেকে এখানে গ্রাউন্ড পাঠাবে, আর এখানে এই যে পুল আপ রেজিস্টার লাগানো, এখান থেকে পজিটিভ সাপ্লাই চলে যাবে, এই দিকে সরে যাবে, তখন এখানে কী হবে, 0 ভোল্ট হয়ে যাবে। আর ট্রানজিস্টার অফ কালেক্টার 5 ভোল্ট, তো ট্রানজিস্টার যখন অফ থাকবে এই কালেক্টারে 5 ভোল্ট, ট্রানজিস্টার যখন অফ এখান থেকে এখানে নেগেটিভ পাঠাবে না, তখন কী হবে, এই পুল আপ থেকে আবার পজিটিভ সাপ্লাই এখানে লেবে যাবে, মানে এখানে নেমে আসবে, ঠিক আছে, এখানে নামলে তখন কী হবে, এই পজিটিভ সাপ্লাইটা গিয়ে এই 722 আইসির 21 নাম্বার পিনকে অন করবে। আবার এই ভিডিওতে আমরা দেখাবো ভোল্টেজ চেক করে, যে এসি সাপ্লাই দেওয়ার পর এখানে কি ভোল্ট হচ্ছে, আর এসি সাপ্লাই চলে যাওয়ার পর এখানে কি ভোল্ট হচ্ছে। আমরা এই যে নিচে লিখে রেখেছি, এই লেখার সঙ্গে এর মিল আছে কি না, ঠিক আছে। তো ওই জন্য বলছি, আবারও ভিডিও লম্বা হয়ে যাবে বা বড় হয়ে যাবে, কারণ আমরা প্রমাণ সহ কাজ করি, আমরা ভাটবাজি করি না ইউটিউবে অন্যান্যদের মতো, বা উল্টোপাল্টাভাবে আমরা ভিডিও তৈরি করি না। আমরা যতটুকু বেসিক দিয়ে থাকি সেই বেসিকটা আশা করি এমনভাবে দিয়ে থাকি আপনাদের বুঝতে অসুবিধা হবে না, বা আমরা ভাটবাজি করে থাকি না, ঠিক আছে। তো দেখুন, এই বিষয়টা আপনারা হয়তো বুঝতে পেরেছেন যে জিনার ডায়োড গ্রাউন্ড করছে কীভাবে, কারণ আপনাদের যদি আপনাদের ট্রেনিং সেন্টারের স্যার বুঝিয়ে থাকেন তাহলে আপনারা বুঝতে পারবেন, নাহলে তো যা দেখতে পাচ্ছি আজকাল আশেপাশে সব ভাটবাজি করছে, আপনারা বুঝবেন কীভাবে। তো সেজন্য জিনার ডায়োড কীভাবে কাজ করে সেটা আগে জানতে হবে, তবেই আপনারা বুঝতে পারবেন যে এর বেস কীভাবে অন হচ্ছে। অক্টোকাপলার অন হলে ট্রানজিস্টার কেন অফ হয়ে যাচ্ছে, অক্টোকাপলার অন হলে ট্রানজিস্টারের বেস অফ হয়ে যাচ্ছে, এখানে পুল আপ পুল ডাউন সিস্টেম কাজ করছে, কীভাবে কাজ করছে এতক্ষণ যেটা বুঝলাম। যদি না বুঝতে পারেন বিস্তারিত, ঠিক আছে, আমাদের ট্রেনিং সেন্টারে আসবেন, আমরা বুঝিয়ে দেবো যে এই সিস্টেমটা কীভাবে কাজ করছে। তো আবার যদি আমি শর্টে বোঝাই, তো এখানে দেখুন, যখন অক্টোকাপলার এখানে আমি এসি সাপ্লাই দিলাম না, শুধু আমি চার্জারে ডিসি কানেক্ট করলাম, ডিসি কানেক্ট করার পরে সঙ্গে সঙ্গে কী হবে, আইসির 14 নাম্বার পিন থেকে 5 ভোল্ট আউট হবে। তো এই 5 ভোল্টটা কী হবে, এখান থেকে সোজা এখানে চলে আসবে, এসে এই পয়েন্টে চলে আসবে। কেন চলে আসবে, কারণ এই রেজিস্টারের 10K রেজিস্টারের এই পর্যন্ত আমরা 5 ভোল্ট পাবো, এর এপারে ভোল্টেজ কমে যাবে, এই 10K রেজিস্টারের এদিকে ভোল্টেজ কমে যাবে। অক্টোকাপলারের 3 নম্বর পিনে আমরা যখন শুধু ব্যাটারি কানেক্ট করবো তখন আমরা 2.8 বা 3.3 ভোল্ট এরকম পাবো। আর এই যে 10K এর এদিকে আমরা 5 ভোল্ট পাবো, এদিকে পাবো না। কেন পাবো না, কারণ এখান থেকে এখানে গ্রাউন্ড পাস হচ্ছে, শুধু ব্যাটারি কানেক্ট করলে এই ট্রানজিস্টার অন হয়ে যায়। এই ট্রানজিস্টার কীভাবে অন হচ্ছে, এই ট্রানজিস্টার হচ্ছে NPN ট্রানজিস্টার, একে অন করতে গেলে পজিটিভ সাপ্লাই দরকার। তো এখান থেকে এই যে 5 ভোল্টের রেজিস্টারগুলো হয়ে আসছে, ঠিক আছে, আসার পর এই যে জিনার ডায়োড আছে, আমি যেটা বলেছি জিনার ডায়োডের ধর্ম, এর উপরে যে ভোল্ট থাকে, ঠিক আছে, রিভার্সে ব্যবহার করতে হয় জিনার ডায়োড, এর
মানে যে ভ্যালু হয় এর, যেমন ভ্যালু 3.3 ভোল্ট, এর উপরে দেওয়া আছে 5 ভোল্ট। কী করবে, এই 3.3 ভোল্টটাকে এখানে হোল্ড করবে, ভোল্টেজটাকে কমিয়ে দেবে, দিয়ে এখানে কি করবে 3.3 ভোল্ট করে দেবে, আর বাকি যে 5 ভোল্টের মধ্যে যে ভোল্টেজটা পড়ে আছে সেটাকে জিএনডিতে পাঠিয়ে দেবে। ঠিক আছে, সেই ভোল্টেজটাকে গ্রাউন্ড করে দেবে। এবার সেই ভোল্টেজটা গ্রাউন্ড করতে যাচ্ছে, সেই ভোল্টেজটাকে আমরা কাজে লাগিয়ে এই ট্রানজিস্টারের বেসকে অন করছি। ঠিক আছে, তাহলে এখানে ডিসি কানেক্ট করার পর এখানে তাহলে 5 ভোল্ট চলে এলো। সেই 5 ভোল্টটাকে আমরা জিনারের মাধ্যমে 3.3 ভোল্ট করে গ্রাউন্ড করছে, যে 5 ভোল্ট থেকে এক্সট্রা ভোল্ট, সেই ভোল্টেজটাকে দিয়ে এর বেসকে অন করছি। এর বেস যখন অন হচ্ছে তখন এই এমিটার থেকে কালেক্টারে নেগেটিভ পাঠাচ্ছে। এবার এমিটার থেকে কালেক্টারে যখন নেগেটিভ পাঠাচ্ছে তখন এখানে কি হয়ে যাচ্ছে 0 ভোল্ট, কারণ এই 5 ভোল্টটা পুল আপ হয়ে যাচ্ছে, উপরের দিকে উঠে যাচ্ছে, তখন আইসির পিনে 0 ভোল্ট। ঠিক আছে, তখন আইসি অন হচ্ছে না। ওই জন্য আমরা যখন ব্যাটারি কানেক্ট করি, চার্জার না দিই, মানে এসি সাপ্লাই না দিই, তখন আমাদের 21 নাম্বার পিন 0 ভোল্ট থাকে। ঠিক আছে, তখন আমাদের 21 নাম্বার পিন 0 ভোল্ট থাকে। আমরা শুধু যদি ব্যাটারি কানেক্ট করি, এই কারণে 21 নাম্বার পিন 0 ভোল্ট থাকে। যখন আমরা ব্যাটারি কানেক্ট করলাম, ফের এসি সাপ্লাই দিলাম, তখন এই ট্রানজিস্টার অফ হয়ে যায়, এ আর নেগেটিভ পাঠায় না। ঠিক আছে, তো এখানে অক্টোকাপলারকে আমরা এসি সাপ্লাই দিলাম, অক্টোকাপলার অন হয়ে গেল, 4 আর 3 থেকে 4 থেকে 3 আমাদের নেগেটিভ পাঠাচ্ছে। ঠিক আছে, এবার এই যে নেগেটিভটা কী হচ্ছে, এখান থেকে আসলে তখন জিনারের এদিকেও নেগেটিভ হয়ে গেল, এদিকেও নেগেটিভ হয়ে গেল, তখন জিনারটা কী হলো, হোল্ড হয়ে গেল, হোল্ড পোর্শনে কাজ করছে। তখন কী হলো, এর বেসে নেগেটিভ চলে আসছে রেজিস্টরের থ্রুতে এদিক থেকে, তখন এই নেগেটিভটা কী করছে, ট্রানজিস্টারকে অফ করে দিচ্ছে। ট্রানজিস্টারকে যখনই অফ করছে তখন কি হচ্ছে, এখান থেকে আর এমিটার থেকে কালেক্টারে নেগেটিভই যাচ্ছে না। এবার নেগেটিভ যখনই যাচ্ছে না তখন কী হচ্ছে, এই পুল আপ থেকে এই যে এখান থেকে 5 ভোল্ট আবার এখানে রিটার্ন করছে। এই 5 ভোল্টটা যখনই এখানে রিটার্ন করছে তখন কি হচ্ছে, সঙ্গে সঙ্গে 722 আইসির 21 নাম্বার পিনে 5 ভোল্ট প্লাস 5 ভোল্ট চলে আসছে, আইসি অন হয়ে যাচ্ছে। তো এবার বুঝতে পারলেন যে আমরা ডিসি কানেক্ট করলে কি হয় আর এসি কানেক্ট করলে কি হয়। তো মেন এসি সেন্সিং সিস্টেমটা এভাবেই কাজ করে, কিছু জিনার দিয়ে যে গ্রাউন্ড ভোল্টেজ, জিনার যে গ্রাউন্ড করে সেই গ্রাউন্ড ভোল্টেজ দিয়েই ট্রানজিস্টারকে অন করা হয়। এখানে পুল আপ পুল ডাউন সিস্টেমও কাজ করে। ঠিক আছে, তো ওই জন্য আপনারা যদি ঠিকঠাক জায়গাতে না কাজ শেখেন বা ঠিকঠাকভাবে না বোঝেন, আপনারা কাজ করতে পারবেন না। এরপর আমরা দেখাবো প্র্যাকটিক্যালি যে এখানে কোথায় কেমনভাবে কীভাবে ভোল্টেজ আসছে আর কীভাবে ভোল্টেজ আসছে না, সেটাই ডায়াগ্রামের থ্রুতেই বোঝাবো, আর এই ডায়াগ্রাম নিয়েই বোঝাবো। তো দেখুন, এবার আমি লাইভ ভোল্টেজ চেক করে দেখাবো। এখন কিন্তু আমি সাপ্লাই দিইনি, তো সেটাই দেখাবো যেটা বলেছিলাম, যে যখন ট্রানজিস্টার অন থাকে তখন কালেক্টারে 0 ভোল্ট, আর ট্রানজিস্টার যখন অফ থাকে তখন ট্রানজিস্টারের কালেক্টারে 5 ভোল্ট। আর অক্টোকাপলার যখন অন হয় ট্রানজিস্টার অফ থাকে, আর অক্টোকাপলার যখন অফ থাকে ট্রানজিস্টার তখন অন হয়। তো প্রথমে আমি ব্যাটারি সোর্স দিচ্ছি। যখন ব্যাটারি সোর্স দেওয়া থাকে আমাদের এই ডিসি সিম্বল চলে এলো। এখনও কিন্তু আমরা এসি সাপ্লাই দিইনি, এসি সাপ্লাই দিলে এখানে এলইডিটা জ্বলে উঠতো। ঠিক আছে, তো এই ডিসি সাপ্লাইয়ে যদি দেখা যায়, আমি এখান থেকে মেন নেগেটিভ নিয়ে নিচ্ছি, আর ডিসি সাপ্লাই কি হয়, ট্রানজিস্টারের বেস অন হয়। যদি আমি দেখাই, আমি ডিসি সাপ্লাই দিলাম, ডিসি সাপ্লাই দেওয়ার সঙ্গে সঙ্গে কী হলো, আইসির 14 নম্বর পিনে দেখুন 5 ভোল্ট চলে এলো। দেখুন এই 5 ভোল্টটা কী হচ্ছে, এখান থেকে এই 4.7 ohms রেজিস্টর, তারপর এখান থেকে এই 10K রেজিস্টর হয়ে এই দেখুন 10K রেজিস্টর হয়ে 5 ভোল্ট, এখান থেকে এই 5 ভোল্টটা এখানে চলে আসে। এখান থেকে এই দুটো 10K রেজিস্টর, এই 10K রেজিস্টরের মিডিলে দেখুন, এখানে যদি দেখা যায় আইসির 21 নাম্বার পিনে 0 ভোল্ট। কেন, এখন এই ট্রানজিস্টার অন হয়ে আছে। এই 5 ভোল্টটা এখান থেকে আসছে, এসে এই রেজিস্টার পর্যন্ত আছে, তারপরে এই রেজিস্টার হয়ে এখানে এই 3.3 ভোল্টের জিনার লাগানো আছে। এই জিনার থেকে দেখুন ট্রানজিস্টারের বেসে 0.6 ভোল্ট। তো এখন এসি সাপ্লাই না দিয়ে এই ট্রানজিস্টার অন হয়ে আছে। তো এসি সাপ্লাই না দিয়ে এই ট্রানজিস্টার অন হয়ে আছে বলে এই ট্রানজিস্টার কী করছে, এখান থেকে এখানে নেগেটিভ পাঠাচ্ছে, যার কারণে এই রেজিস্টরের আমরা যদি দেখি, এই রেজিস্টরের ইনপুটে 5 ভোল্ট আছে যদি দেখা যায়, আর এই সাইডে কোনো 5 ভোল্ট নেই, দেখুন 0 ভোল্ট। তো যার কারণে আইসির এখানে 21 নম্বর পিনে 5 ভোল্ট আসছে না। তো এর বেস দেখুন অন হয়ে আছে, কারণ এটা হচ্ছে এনপিএন ট্রানজিস্টার, এর বেসে পজিটিভ সাপ্লাই থাকলে এই ট্রানজিস্টার অন হবে, আর অন হওয়ার পরে এই ট্রানজিস্টারের এখান থেকে এখানে নেগেটিভ পাঠাবে। নেগেটিভ পাঠালে তখন কী হবে, এখানে যে এই 5 ভোল্ট এই আইসি দিয়ে আসছিল, এই 5 ভোল্টটা পুল আপ হয়ে যাবে, উপরের দিকে চলে যাবে, আর নেগেটিভ এখানে ঢুকে যাবে ডাইরেক্ট। তো যখনই আমি এখানে এসি সাপ্লাই দেবো, এবার এই দেখুন
এসি সাপ্লাই দিলাম, আর এসি সাপ্লাই দেওয়ার পরে এখানে কি হচ্ছে দেখুন, এখানে 5 ভোল্ট চলে আসবে। এখন যদি দেখা যায় এই রেজিস্টারের এদিকেও 5 ভোল্ট আর এদিকেও 5 ভোল্ট, ঠিক আছে। যদি দেখা যায় এদিকেও 5 ভোল্ট, দেখুন এদিকেও 5 ভোল্ট আর এদিকেও 5 ভোল্ট, দেখুন। এখন যদি দেখা যায় এই ট্রানজিস্টারের মিডিল মানে বেসে দেখুন 0 ভোল্ট, কোনো 6 ভোল্ট নেই। কিন্তু যখনই আমি এসি বন্ধ করব তখন দেখুন এসি বন্ধ করার সাথে সাথে এখানে দেখুন এই ট্রানজিস্টারের বেস অন হয়ে গেল। দেখুন আমি এসি সেন্সার এলইডি জ্বলছে না, এই ট্রানজিস্টারের বেস অন হয়ে গেল, ঠিক আছে। তাহলে বলার বিষয়, যখনই অক্টোকাপলার অন হয় তখন এই ট্রানজিস্টার অফ হয়ে যায়, আর অক্টোকাপলার অফ থাকলে তখন এই ট্রানজিস্টার অন হয়ে যায়। ট্রানজিস্টার কীভাবে অন হচ্ছে, এখানে এই যে 5 ভোল্ট আসছে, এই 5 ভোল্টটা 3.3কে 3.3কে জিনার কী করছে, এখানে ভোল্টেজকে হোল্ড করছে আর বাকি ভোল্টকে গ্রাউন্ডে পাঠাচ্ছে। তো এই গ্রাউন্ডে পাঠানোর সময় বাকি ভোল্টেজটা থেকে এই ট্রানজিস্টারের বেস অন হচ্ছে, ঠিক আছে। তো আবারও দেখাই, এখন আমি এসি দিইনি, এখানে এসি সেন্সের এলইডি অফ, তো এখানে দেখুন এর বেসে 6 ভোল্ট, 0.6 ভোল্ট। আর যখনই আমি এসি দেব, এসি দিলাম, এসি সেন্সার এলইডি জ্বলে উঠলো। এবার দেখুন এখানে 0 ভোল্ট হয়ে গেল, এখানে দেখুন 0 ভোল্ট হয়ে গেল, মানে এই ট্রানজিস্টারের বেস অফ হয়ে গেল। মানে বলার বিষয় এটা ছিল, যেমন আমি থিওরিতে বুঝিয়েছি ঠিক তেমনই প্র্যাকটিক্যালও তেমনই। যখনই এই অক্টোকাপলার অন হচ্ছে তখন কি হচ্ছে, এই ট্রানজিস্টারের বেস অন হচ্ছে। এখানে কিছু পুল আপ পুল ডাউন সিস্টেম কাজ করে, তো সেই সিস্টেমটাকে আপনাদের প্র্যাকটিক্যালি জানতে হবে কীভাবে কাজ করছে। এই অক্টোকাপলার কী করে, এই ট্রানজিস্টারের বেসকে অন করে না, এই অক্টোকাপলার কী করে, এই ট্রানজিস্টারের বেসকে অফ করে, ঠিক আছে। এই অক্টোকাপলার এই ট্রানজিস্টারের বেসকে অফ করে, ঠিক আছে। অফ করলে তখন কী হয়, এখান থেকে এখানে গ্রাউন্ড পাস হয় না, তখন এখান থেকে এই 5 ভোল্টটা আইসির 21 নাম্বার পিনে চলে আসে। সেটা আমি এই ভিডিওতে আগে যে দেখিয়ে এসেছি, কার সঙ্গে কার কানেকশান কোথা থেকে কীভাবে বিপ আসছে না আসছে, সাপ্লাই আসছে, সেটা তো আমি দেখিয়েছি। তো এই সিস্টেম কী হয়, এভাবেই কাজ করে। তো এরকমভাবে পারদর্শভাবে কাজ শিখতে হলে এক একটা বিষয়ে আমাদের ট্রেনিং সেন্টারে আসতে হবে, কারণ আমাদের ট্রেনিং সেন্টার যেটুকু দিয়ে থাকে জেনুইন দিয়ে থাকে, কোনো ভুলভাল বা কোনো ফ্রডবাজি, কোনো ভুলভাল ইনফরমেশান দিয়ে থাকে না, যেটুকু দিয়ে থাকে সঠিকটুকুই দিয়ে থাকে। আমি প্র্যাকটিক্যালও সেটা দেখালাম যে অক্টোকাপলার যখন অন হচ্ছে তখন ট্রানজিস্টারের বেস অফ হচ্ছে, আর অক্টোকাপলার যখন অফ হচ্ছে তখন ট্রানজিস্টারের বেস অন হচ্ছে। কীভাবে, এই আইসির 14 নম্বর পিন থেকে ভোল্টেজ আসছে, সেটাকে পুল আপ করা হয়, ঠিক আছে, পুল আপ করা হয়। তো এই ভিডিও এই পর্যন্তই, আমাদের খালি এই ইনফরমেশানটা দেওয়ার ছিল। আপনারা ফ্রডবাজির চক্করে পড়বেন না, ঠিক আছে। ফ্রডবাজির চক্করে পড়লে আপনারা ঠিকঠাকভাবে কাজ করতে পারবেন না।